নতুন বউয়ের নাচ এবং আত্মীয় স্বজন সহ সকলে কিন্তু নাচানাচি করলো বৌভাত অনুষ্ঠানে। আমাদের গ্রামে সাধারণত কোনো অনুষ্ঠান হইলে কিন্তু সকলে অনেক মজা টজা করে। তোমরা জানো গ্রামে যে কোনো অনুষ্ঠানে অনেক মজা হয়। তবে আজকে মূল আকর্ষণ হচ্ছে নতুন বউয়ের নাচ। তো এটা দেখতেই মূলত গ্রামের অনেক লোকজন আসছে। তো আমরাও এখানে গেছিলাম। এর আগে ভিডিওতে দেখাইছিলাম যে সুমনদার বিয়ের অনুষ্ঠানে গেছিলাম, যতটুকু দেখাইছি ততটুকু। তো আজকে সুমনদার হচ্ছে বৌভাত অনুষ্ঠান, সেক্ষেত্রে আত্মীয় স্বজন সহ নতুন বউ নাচ করতেছে এবং সুমনদাও। তো সুমনদা মূলত দাঁড়ায় দাঁড়ায় আর কি এরকম মানে তাল মিলাচ্ছিল। আর নতুন বউ মানে আমাদের বৌদি বৌদি কিন্তু ভালোই নাচ টাচ করতেছে সবার সাথে মিলেমিশে। আত্মীয় স্বজনরা যেহেতু ভালোই নাচ টাচ করতেছে, যে মানে যে এক পর্যায়ে সবাই মিলে যেহেতু টেনে নিয়ে আসে, সেক্ষেত্রে ভালোই নাচ টাচ করতেছে। তো দেখো সবাই মিলে কিন্তু কতটা আনন্দ ফুর্তি করে নাচ টাচ করতেছে। সাধারণত গ্রামে কিন্তু এই দৃশ্যগুলো দেখা যায়, আর শহরে কিন্তু এই দৃশ্যগুলো দেখা গেলেও তেমন একটা জমে ওঠে না। তো এখন সব আত্মীয় স্বজন সহ নতুন বউ আর হচ্ছে সবাই মিলে নাচানাচি করার পর একটা উৎসব মুখর আমেজ তৈরি হয়েছিল এইখানে। তো সব কিছু মিলে একটা জিনিস বলবো, গ্রামে কিন্তু সমালোচনা অনেক ক্ষেত্রে হয়। সেক্ষেত্রে নতুন বউ যেহেতু নাচানাচি করতেছে, গ্রামে এই নিয়ে আলোচনা সমালোচনা হয়েই থাকে। কিন্তু এখন দিন দিন কিন্তু সময়ের সাথে সাথে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। এইটা এখন নর্মাল ব্যাপার হয়ে যাচ্ছে দিন দিন। তো একটা কথাই বলবো যে সবাই মিলে যেহেতু জোর করে করতেছে, নাচানাচি করতেছে, তো নতুন বউরে জোর করে যখন নিয়ে আসে সে কিন্তু নাচতে বাধ্য হয়েছে। আর আমার জানা মতে সে যতটুকু, সে যে শিক্ষিত মেয়ে, তো সেও কিন্তু নাচ গানে অথবা পারদর্শী মোটামুটি যেভাবে হোক। তো সেক্ষেত্রে যেহেতু নাচ গান যেই পারুক, তারা কিন্তু এই গানের তালে নাচের তালে কিন্তু নিজের ওই আউট অফ কন্ট্রোল হয়ে যাক, সে যে হয়, আমি হই অথবা অন্য কেউ হয়। তো সেক্ষেত্রে বৌদি হয়তো বা এমনটা হয়েছে। তো যাই হোক, সবাই মিলে এরকম নাচ গান করতেছিল, আমার কাছে ভালো লাগতেছিল। আর সবাই মিলে অনেক এনজয় করতেছিল। তোমাদের কাছে কেমন লাগতেছে কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করো, লাইক করো এবং সাবস্ক্রাইব করো। আর এখন দেখো এই যে গ্রামে যে এই দৃশ্যগুলো, মানে সাধারণত সবাই মিলে কোনো অনুষ্ঠান হইলে আনন্দ ফুর্তি নাচ গান করে, এই জিনিসগুলো খুবই ভালো লাগে। আর তোমরা হয়তো বা এনজয় করতেছো, ইভেন আমরা ওইখানে যারা ছিলাম ওইখানে কিন্তু আমরা এনজয় করছি। আর রিয়েল লাইফে ওইখানে সাধারণত যা কিছু ঘটে যায় আমি তোমাদের মাঝে সেগুলো দেখানোর চেষ্টা করি। তবে যাই হোক, এইখানে সবাই মিলে যে মজা করতেছিল আমাদেরও ভালো লাগতেছিল। কিন্তু আমরা যেহেতু এখানে অনেক আত্মীয়স্বজন এবং ফ্যামিলিগতভাবে নাচ গান হচ্ছিলো, সেক্ষেত্রে আমরা আরও যারা গ্রামের পোলাপান ছিলাম ওইখানে যাই কিন্তু সরাসরি নাচে অংশগ্রহণ করিনি। তবেও চেনা পরিচিত আমাদের সকলেই, আমাদের ভাই ব্রাদাররাও কিন্তু এখানে কিন্তু আমাদের আত্মীয় স্বজন আছে। তো ওরাও টানাটানি করতেছিল, কিন্তু তারপরেও কিন্তু আমরা ওদের সাথে যাই ওইভাবে নাচানাচি করিনি, কারণ এইখানে আত্মীয় স্বজন আছে, মহিলারা আছে, এই জন্য আমরা ওইখানে যাই নাচানাচি করিনি। তবে হ্যাঁ, শীতের রাত সবাই মিলে যখন এইখান থেকে যাই, মানে আত্মীয় স্বজনরা এখান থেকে যখন চলে যায়, তখন আমরা কিন্তু 10টা পরে আমরা সবাই মিলে নাচানাচি করছিলাম। ওই ভিডিওটা তোমাদের মাঝে তুলে ধরা হয় নাই। তবে এই সবাই মিলে যে নাচানাচি করতেছিল, আনন্দ ফুর্তি করতেছিল, সেটাই তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। আশা করি তোমাদেরকে দেখাইতে পারছি আমাদের গ্রামে সাধারণত কেমন ধরনের মজা হয়ে থাকে। তো সব কিছু মিলাই কিন্তু ভালোই মজা টজা হচ্ছিলো এরকম নাচানাচি। আর তোমাদের গ্রামে অথবা তোমাদের জানা মতে এরকম কোথায় হয়ে থাকে এরকম আনন্দ ফুর্তি, তোমাদের গ্রামে হয় কিনা জানি না, হয়ে থাকলে কমেন্টে জানিও। হ্যাঁ, সবশেষে একটা কথা বলবো যে লাইফে অনেক এনজয় করতে হবে। আর রিয়েল লাইফে যা কিছু ঘটে যায় আমি কিন্তু সেটা তোমাদের মাঝে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি, প্রেজেন্ট করার চেষ্টা করি, রিপ্রেজেন্ট করার চেষ্টা করি। তোমরা দেখে যাতে একটু আনন্দিত হও। এইটা সব কিছু মিলে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে থেকো।